অসুস্থ ব্যক্তিকে একটি দোয়া 7 বার পরে ফু দিলে সে সুস্থ হয়ে যাবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। তিরমিজি শরীফের 2083 নম্বর হাদিস। অনেক সময় আমাদের কাছের মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে এবং সুস্থতাও একটা আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই জন্য অসুস্থ হলে আপনি ভেঙে পড়বেন না। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বড় জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে। আমাদের ঘরের অনেক আত্মীয়স্বজন আছে, অনেক সময় বাবা, অনেক সময় মা অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় ভাই বোন অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় সন্তান অসুস্থ হয়ে পড়ে। নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন এই ছোট্ট দোয়াটা যদি অসুস্থ ব্যক্তির পাশে 7 বার পরে ফু দিতে পারে, তাহলে যদি তার মৃত্যু না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই ছোট্ট বাক্যটি। যখনই কোনো ব্যক্তি অসুস্থ হবে, অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন। আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, এটা হচ্ছে একজন মুসলমানের আরেকজন মুসলমানের হক। আপনি এই হকটা অবশ্যই আদায় করার চেষ্টা করবেন এবং সেখানে গিয়ে এই ছোট্ট দোয়াটা 7 বার পরে ফু দিবেন। যদি তার মৃত্যু না থাকে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। তিরমিজি শরীফের 2083 নম্বর হাদিস। দোয়াটি হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই ছোট্ট দোয়াটি আপনি 7 বার পরে যে অসুস্থ আছে তাকে ফু দিয়ে দিবেন এবং তার জন্য একটু দোয়া করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করবে ইনশাআল্লাহ। আপনি কি জানেন শয়তানের স্ত্রী এবং মা বাবা কারা? শয়তান বলে, যে নারী বিনা ওড়নায় চলাফেরা করে সে আমার স্ত্রী, আর যে ব্যক্তি অযথা ও অতিরিক্ত খরচ করে সে আমার ভাই, আর যে নারী মেহমান বাড়িতে এলে বিরক্তি প্রকাশ করে সে আমার মা, যে ব্যক্তি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না শয়তান বলে সে আমার বংশধর। এমনকি শয়তান এটাও বলে, যে ব্যক্তি আজানের শব্দ শোনার পরও নামাজের জন্য মসজিদে যায় না সে আমার বাবা, যে ব্যক্তি এই কথাগুলো শোনার পর অন্যকে জানিয়ে দেয় সে আমার শত্রু, আর যে জানায় না সে আমার বন্ধু। তাই এই কথাগুলো ছড়িয়ে দিন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতিটি কমেন্ট তাসবিহর মতো পড়ব আর আপনিও সওয়াবের অংশীদার হবেন। ঈদ উল ফিতরের দিন নতুন জামা কাপড় পরার সময় যদি এই দোয়াটি পড়ে নেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পাঠ করে এবং সেই কাপড় তার হাঁটু বা ঘাড় পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার পুরনো কাপড়গুলো যদি কোনো অভাবী বা মিসকিনকে দান করেন, তবে পরকালে আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরিধান করাবে। ঈদের আগের রাতের শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে একটি দোয়া পড়বেন ইসমে আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা